আজকের এই ভিডিওতে আমরা শুরু করছি ডেট টাইম মডিউল সম্পর্কে। এখানে দেখো পাইথনের তারিখ, ডেট এবং টাইম নিয়ে কাজ করার জন্য ডেট অ্যান্ড টাইম অতি শক্তিশালী বিল্ড ইন মডিউল। অর্থাৎ কি এটা একটা আমরা শুধু ডেট অ্যান্ড টাইম নিয়ে যেটা কাজ করব এই মডিউলের দ্বারা। এটা তোমাদের সিলেবাসে নাই, তো এক্সট্রা হিসেবে আমি দিলাম। কারণ কি এখানে আমাদের ডেট অ্যান্ড টাইম নিয়ে অনেক সময় অনেক কাজ করা যায়। তো যেমন কী কাজ করা যায়, যেমন এখানে আমাদের মেনলি ডেট টাইম অ্যান্ড টাইম ডেল্টা। তো এখানে শুধু তারিখ নিয়ে কাজ করা যায়, টাইম দিয়ে শুধু টাইম নিয়ে কাজ করা যায়, ডেট টাইমে শুধু টাইম অ্যান্ড মানে ডেট এবং টাইম দুটো নিয়েই কাজ করা যায়, আর টাইম ডেল্টা নিয়ে দুটো তারিখের মধ্যে ব্যবধান বা ডিউরেশন হিসেব করা যায়। তো এখানে দেখো আমাদের যে ইম্পোর্ট আমাদের ডেট টাইম, আমরা এখানে এটাকে কপি করি, তাহলে দেখলে আমরা বুঝতে পারবো। এখানে পেস্ট করলাম ইম্পোর্ট ডেট টাইম, আমরা ডেট টাইম করলাম। এখন নাও আমার নাও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মধ্যে ডেট টাইম ডট ডেট টাইম নাও না, এখন আমাদের ডেট এবং টাইম কত ওটাকে প্রিন্ট করে দিলাম। তো দেখো এখানে আমাদের কি আজকে 27/5/20 মানে 20 তারিখের 20/5/2026, এখন কত 10টা 48। আমি এই টাইম ভিডিওটা রেকর্ডিং করছি এইভাবে, আর এটা এইভাবে আমার কি আমাদের বর্তমান ডেট এবং টাইম দেখানোর জন্য। তা এরপরে আছে কি আমাদের এখানে হলো শুধুমাত্র তারিখ দেখানোর জন্য, তাহলে শুধু টুডেটা ইউজ করতে হবে। ডেট টাইম ডট ডেট টুডে ইকুয়াল টু ডেট টাইম। এখানে আমি এটাকে কপি করি, দেখো এখানে আমাদের এটাকে আমাকে ইম্পোর্ট টু ডেট টাইম ওটা রাখতে হবে। আমাদের এখানে কী বললাম টুডে বলে একটা ভেরিয়েবল নিলাম, তাহলে ডেট টাইম ডট ডেট ডট টুডে। তাহলে এখানে আমরা টুডেকে প্রিন্ট করলাম, তাহলে দেখো এখন হলো আমাদের 20 তারিখ দেখাচ্ছে। তা এরপরে আমাদেরকে টাইম আছে, দেখো মানে শুধু টাইম যদি চাই আমাদের কি দেখাবে এখানে কই গেল ইম্পোর্ট ডেট, তারপরে নির্দিষ্ট তারিখ তৈরি করা। আমি যদি আমি এখানে কোনো তারিখ দিয়ে দিই, কমা দিয়ে তাহলে আমাদের সেটা আউটপুট দেবে এটা। এরপরে নির্দিষ্ট সময় তৈরি করা, তো এখন সময় তৈরি করার জন্য এখানে কমা দিয়ে আমাদেরকে সময় দেবে 10টা 30:45, এখানে তাহলে আমাদের কী হবে 10টা 30:45। এভাবে আমরা এটাকে প্রিন্ট করবে। এখন তারিখের আলাদা অংশ বের করা, এখন যদি মনে করো এখানে আমি নাও ডেট টাইম আমরা এর আগে যে করেছিলাম, এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। এটাকে দেখো আগে কপি করি, তার বুঝিয়ে দিচ্ছি। এখানে কন্ট্রোল V করলাম। এখানে দেখো আমাদের এখানে আছে এটাকে প্রবলেম, এখানে আমাদের কি ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম, এখানে আমাদের আলাদা এখানে আছে। আমি যদি আমি এটাকে হ্যাশট্যাগ করলাম, আর মনে করো আমি এখানে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট ডেট অ্যান্ড টাইম করলাম। তাহলে ইম্পোর্ট ডেট অ্যান্ড টাইম করলে আমাদের যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের ইরর দেখাবে। কেন ইরর দেখাবে? আমরা কোনো ডেট অ্যান্ড টাইম দিয়ে শুধুমাত্র আমরা ইম্পোর্ট ডেট অ্যান্ড টাইমে কি আমরা কি ডেটটাকে আমরা প্রিন্ট করাতে পারি, কিন্তু কোনো ডেটের কোনো পার্টকে আমরা কি করতে পারি না, আমরা সেটাকে ডিসেকশন করতে পারি না। আমরা ডেট মানে ইয়ার মান্থ ডে এগুলোকে আমরা করি, তার জন্য আলাদা আমাদের এটাকে ফ্রম ইউজ করা হয়। কারণ তোমাদের সিলেবাসে আছে ফ্রম ইউজ করা, ফ্রম ডেট অ্যান্ড টাইম মানে ডেট অ্যান্ড টাইম যে মডিউল আছে সেই মডিউল থেকে ইম্পোর্ট করো ডেট অ্যান্ড টাইম, আবার আলাদা করে পার্টিকুলার নির্দিষ্ট করে ডেট অ্যান্ড টাইম। তো এখানে আমাদের এখানে আমরা কন্ট্রোল এন্টার করলাম, কন্ট্রোল এন্টার করলে আমাদের এটাকে হ্যাশট্যাগ করে দিলাম, আর এটাকে ডিলিট, এগুলোকে আমরা ডিলিটই করে দিই। এই দুই লাইনটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। কন্ট্রোল এন্টার করলাম, তাহলেও কাজ করছে না আমাদের। কেন এখানে অসুবিধা কী হলো? অসুবিধাটা হলো আমরা এখানে নাও যে ফাংশনটা ইউজ করেছি ভেরিয়েবলটা, কিন্তু নাও তো আমরা কোথাও ডিক্লেয়ারই করিনি। তো আমরা সেই জন্য এখানে লিখতে হবে নাও ডেট অ্যান্ড টাইম ডট নাও। অর্থাৎ কি আমাদের এই নাও যে ভেরিয়েবল তার মধ্যে ডেট অ্যান্ড টাইম থেকে আমাদের কী করতে হবে, নাও মানে বর্তমান ডেটটা নিবে, তার থেকে আলাদা আলাদা করে ইয়ার মান্থ আর ডেট আমাদের প্রিন্ট করাবে। দেখো এখানে এখন আমাদের এটা প্রিন্ট হয়ে গেল। এখন তার মানে ব্যাপারটা বোঝো, এখানে আমাদের যে ফ্রম ডেট অ্যান্ড টাইম আমরা মডিউলটাকে আমরা কল করলাম, মানে ডেট অ্যান্ড টাইমের থেকে শুধু ডেট অ্যান্ড টাইমটাকে আমরা কল করলাম, এবং নাও বলে একটা নিলাম। তো সেখানে আমরা কী করলাম, নাও ভেরিয়েবলের মধ্যে বর্তমান ডেটটা, বর্তমান যে আমাদের তারিখ সেই তারিখটা নিলাম। নেওয়ার পর আমাকে সেখান থেকে আমরা ইয়ার মান্থ আর ডে আমরা আলাদা আলাদা করে প্রিন্ট করে নিলাম। একইভাবে আমাদের এখানে দেখো আমাদের কী আছে, আমরা যদি টাইম চাই আলাদা করে টাইম, যদি টাইম নিতে চাই
তাহলে সেই একইভাবে আমরা এখান থেকে কিন্তু আমরা এখানে টাইমও প্রিন্ট করাতে পারি। এক জায়গা থেকে আমরা দুটোই পারি। এখানে আমি কন্ট্রোল এখানে পেস্ট করলাম। এখানে আমাদের ইয়েটাও ইনভার্টেড কমাগুলো একটু ভুল থাকে ওখান থেকে, সেটা ঠিক করে দেখো। এখন দেখো আমাদের কী করলাম, আমি একটাতেই এই একটা নামের মধ্যে কি নাম মানে ডেট অ্যান্ড টাইম, মানে আজকের ডেট এবং টাইম দুটোই আছে। তাহলে আমি সেখানে ডেট অ্যান্ড টাইম দুটোগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মানে 10:53 আমরা যখন ওই ভিডিওটা রেকর্ডিং করছি। তো এইভাবে আমাদের কী হলো, টাইম ফ্রম ডেট টাইম থেকে আমরা সেই ডেট টাইম মডিউল থেকে শুধু ডেট টাইমটাকে আমরা ইম্পোর্ট করে তার থেকে আলাদা আলাদা করে ডেট এবং টাইম আমরা আলাদা করে নিতে পারি। তো এটা হলো আমাদের ডেট অ্যান্ড টাইম। এরপরে তারিখের ফরম্যাট করা। আমরা যদি কোনো তারিখকে মনে করে আমরা ডেটটা নিলাম, সেই ডেট অনুযায়ী আমি চেঞ্জ করতে পারি। কী করতে পারি, আমাদের যেমন সাধারণত দেখো এখানে আমাদের কী আছে, সবার প্রথমে ইয়ার আছে, তারপরে মান্থ আছে, তারপরে ডেট আছে। তা আমাদের রিজনে, আমরা ইন্ডিয়াতে সবার প্রথমে আমরা ডেট ইউজ করি, তারপরে মান্থ ইউজ করি, তারপরে ইয়ার ইউজ করি। তা সেইগুলো আমরা এখান থেকে আমরা মডিফাই করতে পারি। তো এখানে নাও একটা %d, %m, %y দিলে আমরা সেটাকে এভাবে মডিফাই করতে পারি। তো তোমরা এগুলো একবার প্র্যাকটিক্যাল করে দেখবে এগুলো। এটা তার স্ট্যান্ডার্ডকে স্ট্রিং থেকে ডেটে তৈরি, অর্থাৎ কি কোনো স্ট্রিংটাকে আমাদের ডেটে তৈরি করা। যেমন এখানে ডেট টাইম হলো কোনো একটা স্ট্রিং দিল, সেটাকে আমরা ডেট টাইমে কনভার্ট করে নিলাম। দুটি ডেটের মধ্যে পার্থক্য, আমাদের ডি বলে এখানে ডেট ইকাল টু, এখানে আমাদের কী দিলাম, আমাদের যে ডেটটা দিলাম তার মধ্যে ডেট, কার সঙ্গে ওটাকে বিয়োগ করে দিলে ডিফারেন্স পেয়ে যাবে। এখানে টাইম ডেল্টা হলো ডিফারেন্স বোঝানোর জন্য। যেমন মনে করো এখানে দিয়ে আছে ফ্রম টাইম ডেল্টা টু ডে ইকাল টু, আমি এখন এটাকে কপি করি তাহলে দেখে বুঝতে পারবে। এখানে দেখো টু ডে ইকাল টু টাইম, এখানে এখন এখানে টু ডে ভেরিয়েবলের মধ্যে করা হয়েছে, আমাদের নাও ভেরিয়েবলটা নেয়নি, তো আমি এটাকে কমেন্ট করে দিলাম। কোথায়, এখানে নাওটাকে কমেন্ট করতে হবে, নাওটাকে কমেন্ট করে দিলাম, কন্ট্রোল এন্টার করলাম। দেখো এখানে কি বলেছে, আমাদের ফিউচার মানে আমাদের টুডে, আজকের ডেট অ্যান্ড টাইম আজকে নিল, আজকের তার থেকে মানে ফিউচার মানে আজকের টুডে মানে আজকের যে ডেট, তার সঙ্গে টাইম ডেল্টা ডে ইকুয়াল টু 7, মানে তার সঙ্গে 7 দিন যোগ করা হলো। তো দেখো আজকে 20 তারিখ, তার সঙ্গে 7 দিন যোগ করলে হলো 27 তারিখ। ঠিক আছে, আর টাইম তো যা আছে সেটাই আমাদের আছে, টাইমের কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমাদেরকে টাইম ডেল্টা আমাদের ইউজ করা হয়। তো এরপরে আমাদের আছে এখানে আমাদের মডিউলের ব্যবহার কী, আমার সবগুলো এখানে লেখা আছে, এগুলো তোমরা পড়ে নিবে আরেকবার, তাহলে বুঝতে অসুবিধা হবে না। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ।